মনমোহন সিংয়ের ঢাকা সফর নিয়ে এদেশের মানুষের মনে সবচেয়ে বেশি আশা জন্মেছিল যে তিস্তার পানিকে ঘিরে শেষ পর্যন্ত তাই পেল না বাংলাদেশ। ফলে অন্য কোনো চুক্তি, সমঝোতা বা প্রোটোকল কোনো কিছু দিয়েই বাংলাদেশ জয় করতে পারলেন না মনমোহন সিং। আবার পানি না দিলে ট্রানজিট নয় বলে যে প্রচারণা শোনা যাচ্ছে তাও বাস্তবসম্মত নয়। কারণ চট্টগ্রাম ও মংলা বন্দর ভারতের ব্যবহারের জন্য প্রস্তুতি দ্রুত শেষ করার তাগিদ আছে দুই নেতার যৌথ ইশতেহারে। তাই শেষ বিচারে মনমোহনের সফরে বাংলাদেশের অর্জনের চেয়ে বঞ্চনাই বেশি বলে ধারণা বিশ্লেষকদের। জয় মামুনের রিপোর্ট। তিস্তা নিয়ে বাংলাদেশের মানুষের দুঃখ নতুন নয়। সেই দুঃখ ভোলানোর জন্য সাফল্যের সঙ্গেই এগুচ্ছিলেন শেখ হাসিনার সরকার। দিল্লির সঙ্গে দর কষাকষিও চলছিল ঠিকঠাক, কিন্তু শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেঁকে বসায় তীরে এসেই ডুবল তিস্তার তরী। আমাদের দেখতে হবে যে এটা কতখানি ভারতীয় রাজনীতির ফলাফল আর কতখানি আমাদের দিক থেকে প্রস্তুতির অসম্পূর্ণতা। ভারতের রাজনীতির প্রভাব যদি থেকেও থাকে, এটা যে আমরা সময় মতো অনুধাবন করতে পারলাম না, সেটা একটি বড় প্রশ্ন হয়ে থাকবে। এই সমস্ত সম্পর্ক সিদ্ধান্তে আসার সময় আমাদের সর্বধরনের প্রস্তুতি কিন্তু এখানে প্রয়োজন করে। একদিকে যেমন কূটনৈতিক প্রস্তুতির দরকার আছে, ঠিক একই রকমভাবে রাজনৈতিক লাইন দিয়েও এই প্রস্তুতির দরকার করে। প্রধানমন্ত্রী মনমোহন ঢাকায় আসার আগের দিনই মমতা জানিয়ে দেন তিনি আসছেন না। তখন দিল্লিও পরিষ্কার না বলে দেয় তিস্তার ব্যাপারে। সেই খবর দুই দেশের সংবাদ মাধ্যমে বড় করে প্রচারের পরেও আশার আলো জ্বালাতে চেষ্টা করেছিলেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী। আশা না করবার কোনো কারণ আমাদের ঘটেনি বা আমরা কোনো ধরনের কোনো অফিসিয়াল কমিউনিকেশনও পাইনি যে এটি হচ্ছে না। আমরা মনে করছি, আশা করছি এবং সম্ভবত আগামীকাল অন্যান্য চুক্তি এবং সমঝোতা স্মারকগুলোর সঙ্গে এটিও আগামীকাল স্বাক্ষরিত হবে। দীপুমনির সে দ্বীপ জ্বলেনি, বরং তার সেই বক্তব্যে হতাশ অনেকেই, যারা তখনই বুঝেছিলেন তিস্তার স্রোত এবার বইবে না বাংলাদেশের দিকে। তবু হতাশ নয় সরকার, এখনো আশার কথাই শোনাচ্ছেন দায়িত্বশীলরা। ভারত সরকার ফেডারেল গভর্নমেন্ট, তার স্টেটদেরকে সঙ্গে সাপোর্ট নিয়ে করতে হয়। এর জন্য ওদের কিছু আলাপ সালাপ বাকি রয়েছে, ওগুলি হয়ে যখন যাবে আমি নিশ্চিন্ত আছি যে আমরা তিস্তা চুক্তিও করে নিতে পারবো। 1 মাসও হতে পারে, 3 মাসও হতে পারে, বেশিও হতে পারে। জলের ছলে আমি ঘাটে আসি। মনমোহনের এই সফরকে ঘিরে যে স্বপ্ন আর সম্ভাবনা তৈরি হয়েছিল তা হঠাৎই ফানুসের মতো উবে গেল মমতার নির্মমতায়। আবার অন্যদিকে পানি না পেয়ে বাংলাদেশ ট্রানজিট চুক্তি সই করেনি বলে প্রচার করা হলেও বাস্তবতা ভিন্ন। দুই প্রধানমন্ত্রীর যৌথ ঘোষণার 65 দফার অনেকগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম ও মংলা বন্দর সহ রেল ও নৌপথ ভারতের ব্যবহারের জন্য জরুরি ব্যবস্থা নেয়ার তাগিদ। বিশেষ করে 41 নম্বর ধারাতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর এর ব্যবহার করার জন্য ভারতের পক্ষ থেকে যে আনুষ্ঠানিকতা আছে তার জরুরি ভিত্তিতে নিষ্পন্ন করতে হবে। অর্থাৎ কিন্তু যে জিনিসটা স্মারক পর্যায়ে, সচিব পর্যায়ে, মন্ত্রী পর্যায়ে ছিল, সেটা কিন্তু এখন প্রধানমন্ত্রীদের নির্দেশনাতে চলে গেছে। অর্থাৎ আমাদের কিন্তু চাপ কমেনি, বরঞ্চ এখানে বেড়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, দুই সরকারের শীর্ষ পর্যায়ে আন্তরিকতার ঘাটতি না থাকলেও ভারতের অভ্যন্তরীণ রাজনীতির মারপ্যাচে মার খেল তিস্তা। তাই পানি দিয়ে বাংলাদেশের মানুষকে মোহিত করতে না পারলেও ট্রানজিট অনেকটাই এগিয়ে নিয়ে ভারতের স্বার্থ ঠিকমতোই আদায় করতে পেরেছেন মনমোহন। জয় মামুন, এটিএন বাংলা, ঢাকা।